হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাথুয়া শাকের ঝাল। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। এখানে দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি বাথুয়ার শাক, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে সিম আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে 4 থেকে 5টা রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখুন কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব রসুন। তো বন্ধুরা আমি তেলের মধ্যে রসুন দিয়ে দিব। দিয়ে রসুনটা ব্রাউন কালার হওয়া অবধি এটাকে ভেজে নিব। ব্রাউন হওয়া অবধি এটাকে ভেজে নিব। তো বন্ধুরা দেখুন এখানে রসুনটা ব্রাউন হয়ে এসছে। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আমি অর্ধেক অর্ধেক করে ভেঙে রেখেছি, এগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি হালকা করে এটাকে পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব যে আমি কেটে রেখেছি ছোট ছোট করে আলু আর শিম। এগুলো ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। আলু আর শিমটাকে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ধরে ভেজে নেব, যেন এটা একটু নরম হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর চুটকি ভর হলুদ। এবার এটাকে নেড়ে চেড়ে মিক্স করে দেব। দিয়ে আর কিছুক্ষণ ধরে এটাকে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিছুক্ষণ ধরে পেঁয়াজ আর শিমটাকে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা বাথুয়ার শাক দিয়ে। দেখুন এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে মিক্স করে নেব। দিয়ে এবার আমি শাকটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিব, যেন আলু আর শিমটা আর একটু সেদ্ধ হয়ে যায় এবং শাকের সাথে শাকের টেস্টে চলে আসে। তো বন্ধুরা আজকের ভিডিও আমার কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। তো বন্ধুরা আমি 5 মিনিটের জন্য শাকটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি শাক। তো বন্ধুরা দেখুন এখানে 5 মিনিট হয়ে গেছে। আমি 5 মিনিট পরে আপনাদেরকে বাথুয়ার শাকের ঝালটা খুলে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এখানে আলু সিম এবং কি শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো আর কিছুক্ষণ আমি ভেজে নিব জলটা শুকানো অবধি। জলটা না শুকালে টেস্ট হবে না। তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে। তো বন্ধুরা আপনারাও বানাবেন, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা আমি আর একটু শাকটাকে ভেজে নিব, না তো কাঁচা কাঁচা গন্ধ করবে। তো বন্ধুরা দেখুন এখানে বাথুয়ার শাকের ঝালটা আমার কমপ্লিট। এখানে জলও শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। তো এবার আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি বাথুয়ার শাকের ঝালটা। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়ে এসছে। কেন খুব ঝরঝরাও করব না এবং খুব জল জলও রাখবো না, না তো কাঁচা কাঁচা গন্ধ করবে, আর বেশি ঝরঝরা করলে পুরো শুকনো হয়ে যাবে তার জন্য। তো বন্ধুরা আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি বাথুয়ার শাকের ঝালটা। তো বন্ধুরা এই দেখুন আজকে বাথুয়ার শাকের ঝাল। তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিও। আবার দেখা হবে নেক্সট ভিডিও।